হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। আজকে সবারই একটা কমন কোশ্চেন যেটা সবাই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ওয়েন টু স্টার্ট স্পোকেন ইংলিশ। কখন স্পোকেন ইংলিশটা বলা শুরু করব, কখন শেখা শুরু করব? তো এক্ষেত্রে উত্তর একটাই হবে, কোনো দিন নয়, নেভার। স্পোকেন ইংলিশ যদি শেখা শুরু করি, কখনো শেখা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেননা তুমি যখনই শিখবে, তোমার দরকারটা কখন সেইটা তোমার বুঝতে হবে। এবার দরকার কখন সেটা আগের থেকে নিশ্চয়ই খুব বেশি জানা যাবে না, আর যখন জানা যাবে তখন হয়তো হাতে টাইম থাকবে 2 মাস কি 3 মাস। তার জন্য বলছি কখনোই নয়। তোমার হাতে যদি ম্যাক্সিমাম সময় থাকে 2 মাস 3 মাস, অনেকের তো হয়তো 2 সপ্তাহ পরেই কোনো এক জায়গাতে একটু ইংরেজি লাগবে, তখন ওই জন্য স্পোকেন ইংলিশ একটা আলাদাভাবে যদি শেখার দরকার পড়ে, তাহলে তুমি এক্ষুনি শুরু করতে পারো। স্পোকেন ইংলিশ শেখার সময় এই যে প্রশ্নটায় দুটো উত্তর কিন্তু হতে পারে, একটা হচ্ছে নেভার, একটা হচ্ছে নাও। দুটোই কিন্তু এন দিয়ে। একটা হচ্ছে নেভার, একটা হচ্ছে নাও। হয় কখনোই শিখো না, আর না হয় এক্ষুনি শেখো। নাও মানে এক্ষুনি, এক্ষুনি মানে এই নয় যে তুমি এক্ষুনি বসলে আর স্পোকেন ইংলিশ শিখে উঠে গেলে। ঠিক আছে, সময় দাও ওর পিছনে আস্তে আস্তে। স্পোকেন ইংলিশটা একটু করে সময় দাও, একবারে প্রচুর সময় দিলে হবেই না। ঠিক আছে, এটা ঠিক খাবার মতো। তুমি স্পোকেন ইংলিশ যদি একটা খাবারের মতো ধরি, তুমি মানে 1 সপ্তাহের খাবার যদি একবারে খেয়ে নাও, নিয়ে বলো 1 সপ্তাহ আর কিচ্ছু খাবো না, সেটা কিন্তু হবে না। তোমাকে প্রত্যেক দিন একদিনের খাবার, বা একটা দিনেই ধরো না, যদি ধরো যে একটা দিনের খাবার তুমি পুরো একবারেই খেয়ে নেবে, সম্ভব সেটা কোনো দিন? তাহলে হবেই না। তুমি সকালে একবার খাবে, দুপুরে খাবে, রাতে খাবে, তাহলে এই 3বার কিন্তু খাবার যে সিস্টেমটা, এই যে সিস্টেমটা কিন্তু রাখতে হবে। তুমি হয়তো ব্রেকফাস্টেই তুমি একবার ডিনার লাঞ্চ সব সেরে নিলে, সম্ভব নয়, সেটা হবে না। আর যদিও বা হয়, তাহলে কিন্তু তোমার আবার খিদে পেয়ে যাবে। ঠিক আছে, তো কোনোদিন ওই রকমভাবে যেমন সম্ভব নয়, সেরকমভাবে স্পোকেন ইংলিশটা একবারে মানে একদম গলাত গরম করা সম্ভবই নয়। তাহলে কি করতে হবে? ছোট্ট ছোট্ট পার্ট পার্ট করে একদম আস্তে আস্তে 2টো 4টে 10টা সেন্টেন্স শিখতে শিখতে একসময় তোমার স্টকে হয়তো 5,000 সেন্টেন্স স্টক হয়ে গেল। শুধু 1 বছরই ধরো না, বা 1 মাসই ধরো না, 30খানা দিন, প্রত্যেক দিন যদি 5খানাও করো, তাহলে মাসের শেষে 150টা সেটা দাঁড়াবে। তো এইরকমভাবে যদি ভাবো যে এইরকমভাবে আস্তে আস্তে করে স্পোকেন ইংলিশটা শিখবে, তাহলে এক্ষুনি সেটা শুরু করে দাও। এক্ষুনি বলতে এক্ষুনি, আজকেই হয়তো 2টো শিখলে, বেশি কিছু নয়। শুরুতে তুমি 2খানা সেন্টেন্স শিখলে, তাতেই কিন্তু চলবে, কিন্তু এখন শুরু করতে হবে। আর যদি বলো পরে করব, তাহলে বলি করোই না, নেভার। স্পোকেন ইংলিশ শেখার 2টো সময়, একটা হচ্ছে নেভার, একটা হচ্ছে নাও। ঠিক আছে, রবীন্দ্রনাথের একটা খুব হঠাৎ দেখা নামের একটা কবিতা ছিল, সেখানে একটা খুব লাইনই মনে পড়ে। সেখানে ছিল যে সময় কোথা সময় নষ্ট করবার। তাহলে তুমি যদি সময় নষ্ট করবার মতো সময়টাও যদি এর মধ্যে দাও, বা 5 মিনিট সারাদিনের দাও, 5-10 মিনিট যদি দাও, তাহলে তুমি 1 মাসে শিখছো না, কিন্তু 1 মাসে অনেকগুলো নতুন সেন্টেন্স শিখছো। আর এই যে 5টা মিনিট তুমি দিচ্ছ, বা 2টো মিনিট 4টে মিনিট দিচ্ছ, জাস্ট জিনিসটা শিখে নিচ্ছ, তাতে কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে যদি বলো সঠিক সময়, স্পোকেন ইংলিশের সঠিক সময়, সেটা কিন্তু এখন। এখন থেকেই শুরু করে দাও, ছোট্ট ছোট্ট করে কনভারসেশন করা, বা কিছু ভোকাবুলারি শেখা, কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখে নেওয়া। তোমার যে সবসময় গ্রামার মেনটেন করে স্পোকেন ইংলিশ বলতে হবে তাও কোনো কথা নেই, কিন্তু তার মানে এটাও নয় যে তুমি গ্রামার ভুল করে স্পোকেন ইংলিশ বলবে। ঠিক আছে, অনেক রকমভাবে স্পোকেন ইংলিশ হয়। ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ চ্যানেলে কিন্তু এই সব রকম টাইপগুলো, শুধুমাত্র যে সেন্টেন্স শেখা হবে তা নয়, বিভিন্ন রকমের স্টাইল সেগুলো কিন্তু, যেমন একটা ভোকাবুলারি আজকেই এক্ষুনি তুমি শিখে নিতে পারো। এই যে আজকে ভিডিও সেশনটা হচ্ছে, এখানে বলা হচ্ছে সঠিক সময়। সঠিক সময় কোনটা? এই সঠিক সময়টাকে ইংরেজিতে বলা হয় হাই টাইম, মানে একদম উপযুক্ত সময়। সেটাকে বলা হয় কি? হাই টাইম। এইটা জেনে গেলে, এই যে হাই টাইম, এটা খুব ম্যাটার কি, খুব কঠিন কি না? মোটেও নয় আশা করি। কিন্তু এই হাই টাইম মানে কি? যে উপযুক্ত সময়, একদম ঠিকঠাক সময়। ঠিক আছে, রাইট টাইমটাকে। তা তোমার সেই রাইট টাইম হচ্ছে নাও, এখন। এটাই হচ্ছে হাই টাইম টু স্পিক ইন ইংলিশ, টু স্টার্ট স্পিকিং ইংলিশ। টু স্পিক ইন ইংলিশ নয়, টু স্টার্ট ইন স্পোকেন ইংলিশ। প্রথমে স্টার্ট তো করো কোথাও থেকে, সেটা হচ্ছে এক্ষুনি। এক্ষুনি থেকেই তুমি ইউজ করা শুরু করো হাই টাইমটাকে বিভিন্ন সেন্টেন্সে। ইটস হাই টাইম টু রাইট ইট ডাউন নাও। ইটস দ্য টাইম, মানে এটাই সময়। ইটস হাই টাইম, এটাই উপযুক্ত সময়, রাইট টাইম। এইরকমভাবে চলতে পারে। তো এরকম আজকে এই পর্যন্ত থাক। তোমরা আশা করি কিছুটা হলেও এই প্রশ্নের উত্তর আপাতত
মানে পরে হয়তো খুঁজতে চেষ্টা করবে না যে কখন থেকে স্পোকেন ইংলিশ, মাধ্যমিক পাস করে, উচ্চ মাধ্যমিক পাস করে, মাধ্যমিক পাসের পরে তো প্রচুরই সেটার অ্যাডভার্টাইজমেন্ট হয় যে মাধ্যমিক পাস করার পরে স্পোকেন ইংলিশ, উচ্চ মাধ্যমিক পাস করার পরে স্পোকেন ইংলিশ, কিন্তু সেটা হতেই পারে না। উপযুক্ত সময় বা হাই টাইম হচ্ছে এখন। তুমি এখন যাতেই পড়ো বা পড়াশোনা শেষও করে থাকো, অন্য কিছু করো, কিন্তু স্পোকেন ইংলিশ শেখার যদি চেষ্টা থাকে তাহলে তুমি ডেলি 2টো করে সেন্টেন্সই শিখে যাও না। 1 বছরের মধ্যে যে কত সেন্টেন্স শিখে যাবে ধারণাই করতে পারবে না। তার জন্য ডিপ স্টাডিকে প্রত্যেক দিনের জন্য ফলো করে রাখো। এখানে কিন্তু রেগুলার বেসিসে কিছু না হোক ভোকাবুলারি কিন্তু অ্যাড তোমার করতেই হয়। ডিপ স্টাডি স্পোকেন ইংলিশকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো।